আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারে যে ৪ টা ঘর পড়ে আছে বললাম এর আগে, সেই ঘরগুলোতে আসলে আমরা পর্যায়ক্রমে মুরগি, হাঁস ওঠানোর একটা চিন্তাভাবনা করেছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা সকাল থেকেই আজকে হাঁসের ঘরটা পরিষ্কার করার পরে এখন আমরা আমাদের খামারে কিছু ফার্মি মুরগির বাচ্চা নিয়ে আসবো। এইজন্যই আমাদের খামারের একপাশে যে একটা মুরগির শেড ছিল, যেইখানে আমরা মাঝে মধ্যে পোল্ট্রি এবং সোনালি উঠাতাম, সেইখানটাতে আমরা পরিষ্কার করব। আসলে অনেকদিন পড়ে থাকার পরে এই ঘরগুলোর এমন অবস্থা হয়ে গেছে যে ঘরে শুধু মাকড়সার বাসা এবং ঘরের আশেপাশে যে কলা গাছ বা লতাপাতা আছে সেগুলো ঘরের ভিতরে বাসা বেঁধেছে। আর অনেকটা মেঝেতে দেখা যাচ্ছে যে ইঁদুরের বসবাস। তো এই জন্যই আর কি এই ঘরগুলো পরিষ্কার করার এবং ঘরের মেঝে কোবানোর জন্য আমরা আজকে লেবার নিয়েছি, কারণ লেবার ছাড়া সারাদিন মিলাই আমরা এই ঘরগুলো পরিষ্কার করতে পারবো না। আর লেবারের পাশাপাশি আমরাও ২-৩ জন ছিলাম যে এই ঘরগুলো আজকে পরিষ্কার করে নতুন করে কুবিয়ে রেখে তারপরে চুন দিয়ে নতুনভাবে এই ঘরগুলো প্রস্তুত করব হাঁস এবং মুরগির জন্য। আমরা আসলে সকাল থেকেই আজকে কাজ করছিলাম, যার অত্যন্ত পরিমাণ গরম। এই গরমের ভিতরে আমার আসলে গায়ের গেঞ্জি এবং প্যান্ট ভিজে একবারেই শেষ। তারপরেও আসলে যেহেতু লেবারের যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর যদি এই কাজটা শেষ না করে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের একার পক্ষে এই কাজটা করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, কারণ এই ঘরের চারিদিকে অনেক গাছপালা রয়েছে যেগুলো আসলে কেটে সাইজ করে আমাদের রেখে দেওয়া লাগবে আজকেই। আর আমরা এবছরে আমাদের খামারে কোনো পোল্ট্রি বা সোনালী উঠাইনি, এই জন্যই যে আমরা আসলে আস্তে আস্তে আমাদের খামারকে একটা উৎপাদনমুখী খামারের নিয়ে যেতে চাচ্ছি। সেই জন্যই আর কি আমরা এইখানে ফাউমি মুরগি এবং উন্নত জাতের হাঁস পালনের একটা চিন্তাভাবনা করেছি, যেইখান থেকে আমরা ডিম পাবো এবং সেই ডিমের থেকে বাচ্চা ফোটানোর একটা চিন্তাভাবনা রয়েছে। যদিও ব্রয়লার আমরা প্রত্যেক বছরই কম বেশি করি, এই বছরে ব্রয়লারের ব্যবসাও অনেক ভালো গেছে, তারপরেও আমরা করিনি। আর এখন ব্রয়লার করা সম্ভব না, এই জন্যে যে অত্যন্ত পরিমাণ গরম, এই গরমের ভিতরে আসলে ব্রয়লার মুরগি বাঁচবে না। আর আমরা এর আগে এককভাবে ফার্মি চাষ করিনি, কারণ আমরা সোনালি চাষ করেছি, এর ভিতরে দুই একটা ফার্মি আসলে আমরা সেই ফার্মিগুলো চাষ করতাম, কিন্তু এককভাবে এইভাবে ডিমের জন্য আমরা চাষ করিনি। এই জন্যই আসলে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখিও হতে হচ্ছে। তারপরেও আসলে সাহস করে একটা চিন্তা ভাবনা করেছি যে আমরা এই ঘরে ছোট পরিসরে ৫০০ থেকে ১,০০০-এর ভিতরে একটা বাচ্চা উঠিয়ে সেইগুলোকে আসলে পরিচর্যা করে প্যারেন্টস পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। এই ঘরগুলো পরিষ্কার করার পরে আমরা কয়েকদিন রেখে দেবো, কারণ অনেক দিন থাকার পরে এই ঘরগুলোর মেঝে কুবিয়ে দেওয়ার পরে এইখানে যদি ইঁদুর থাকে তাহলে সেই ইঁদুরে আবার নতুন করে গর্ত করবে, সেইখানে আমরা ওষুধ দিয়ে বা পানি দিয়ে ইঁদুরগুলো বের করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমরা এখন বাচ্চা নিয়ে আসি কালকেই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইঁদুরে এই বাচ্চাগুলো গর্তে নামিয়ে নিয়ে যেতে পারে। তাই আর কি ঘরগুলো সুন্দরভাবে কুবিয়ে ভালো করে চুন মেরে কয়েকটা দিন রেখে দেওয়ার পরে তারপরে এই মাটিগুলো ভালো করে আটকিয়ে তারপরে আমরা এইখানে বাচ্চা দেব। আর এইখানে বাচ্চা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মুরগির বাচ্চা, বিশেষ করে এই ঘরটা আমাদের একটু উঁচা এবং খোলামেলা আছে। আর মুরগির ক্ষেত্রে আর হাঁসের ক্ষেত্রে ঘরের ভিতরে অনেকটাই তলতফাত আছে। হাঁসের ক্ষেত্রে আসলে এত ঘর ভালো হওয়ার দরকার নাই, যার জন্য আমরা মুরগিটা এই ঘরে দেবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।